সেখানে তৃণমূল বলছেন এখানে ভয় পাবেন না, কি বলবেন? এখন বলছে ভয় পাবেন না। প্রথমে তৃণমূল কি বলেছিল, এসআইআর করতে দেবো না, ঘেরাওয়ের কথা বলেছিল। তারপরে কি হলো, আমরা কি দেখলাম, প্রায় 90,000 মতো অফিসার দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য। একটা পার্ট গেল। তারপরে যখন মানুষ পাবলিক ধরে ফেলছে নাটকটা, কলকাতায় নেবে কি সেই ট্যাকা চিচির মতো নাটক করে দিল। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, আতঙ্কিত হওয়ার দরকার নেই। এসআইআর এর কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে। কিছু কোশ্চেন আপনি পকেটে করে নিয়ে ঘুরেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, রেশন কার্ড নয়, আর যেগুলো আছে সেই কাগজগুলো আপনাদের বাড়িতে আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, ওখানে কিছু উত্তর আছে। আর কিছু উত্তর 2002 এর ভোটার লিস্টে আছে, উত্তরটা দিয়ে দিলেন। মাস্টার সাহেব কোশ্চেন পাঠিয়েছে, বাধ্য ছাত্রের মতো আমি, কে গো সরিয়ে দাও না ওকে, মিডিয়া লোক, বাধ্য ছাত্রের মতো আমি কি করব, উত্তর দেব। বাধ্য ছাত্রের মতো আমি উত্তর দেব। উত্তর দিয়ে একটা উত্তরের কপি আমার কাছে থাকবে। যদি মাস্টার মশাই আমার উত্তরটা নিয়ে ছেড়খাড় করে, তাহলে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আইনত লড়াই হবে, মাস্টার মশাইয়ের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রায় লড়াই হবে। আতঙ্কিত হওয়ার দরকার নেই। তৃণমূল আর বিজেপি মিলে মানুষকে আতঙ্কিত করে এখন যখন মানুষ সুসাইড করছে, দায়ী তো বিজেপি আর তৃণমূলকে নিতে হবে। দায়ী বিজেপি তৃণমূল, তো বিজেপি আর তৃণমূল মিলে বাইনারি পলিটিক্স তৈরি করবে বলে মানুষকে আতঙ্কিত করেছিল। আমি তো আজকে বললাম, তৃণমূল হচ্ছে ভোট চোর, বিজেপি হচ্ছে ভোট ডাকাত। যেখানে 7,42,00,000 ভোটার বলে এসআইআর এর পরে যখন বলা হয়েছিল, আর ভোট দিচ্ছে 7,45,00,000, আর ওখানে ভোট পুলিং হচ্ছে 66.76%। প্রায় 2,30,00,000 অধিক ভোট কোথা থেকে আসলো। আশা করছি জাতীয় কংগ্রেস সহ যারা বিরোধী দলের আছেন, মহাগঠবন্ধন যারা করেছিলেন, তারা এই বিষয়টা নিয়ে নিশ্চিতভাবে চ্যালেঞ্জে যাবে, সুপ্রিম কোর্টে যাবে বা বিহার হাইকোর্টে গিয়ে এটা মামলা হবে। এটা হওয়া দরকার। গণতন্ত্রের পরিপন্থী, মানুষের রায়কে মান্যতা দেবেন না। আপনার হাতে ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করবেন, এটা ডেমোক্রেসির পরিপন্থী আমরা মনে করি। বিভিন্ন জায়গায় এসআইআর ফর্ম ফিলআপের নাম করে টাকা দেওয়া হচ্ছে। দেখুন, যারা সাইবার ক্যাফে থেকে ফিল আপ করে টাকা নিচ্ছে, আপনি আমি কিছু বলতে পারবো না। কিন্তু যারা যদি সমাজসেবী সংগঠন, পলিটিক্যাল পার্টি বা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নামে এটা অভিযোগ আসছে, চরম অন্যায় করছে, এটা উচিত নয়। তবে হ্যাঁ, যারা সাইবার ক্যাফে চালাচ্ছেন বা এগুলো চালাচ্ছেন, তাদের কোনো খুব বেশি নেবেন না, মানুষ বিপদে আছে। হ্যাঁ, তাদেরও তো সংসার চালাবার জন্য তারা সাইবার ক্যাফেটা খুলে রেখেছে। আমি সাধারণ মানুষকে বলে, আসুন না আমাদের কাছে, আমরা ফিল আপ করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বিভিন্ন জায়গায় দেখছি আপনি ফিল আপ করছেন ফর্মগুলো, সেখানে বলা হচ্ছে যে একেবারে আপনি ফুটেজ পাওয়ার জন্য